কি হচ্ছেটা কি এখানে? তোর সাথে আমি কথা বলছি না। কি করছিস তোরা? কি করছিস তোরা এখানে? আনসার নেই। तुमने शराब पी रखी है आरोही? কি থ্রিলিং লাগছে। একেই বলে ক্লাইম্যাক্স। কাম ডাউন, লিসেন, তুই ভুল বুঝছিস। এই তো পুরো ফ্যামিলি হাজির। তাহলে আজকে ফেসলাটা হয়ে যাক। হ্যাঁ, আমি না টায়ার্ড হয়ে গেছি পিসিমণি। আচ্ছা ঠিক আছে, এই আদর্শ বৌমার অ্যাক্টিং করতে করতে আমিও টায়ার্ড। আমরা কথা বলছি। তাই না অভিরূপ বাবু? ঠিক বলছি না? হ্যাঁ, অনেক দিন তো হলো মামনি, এবার ফিরে এসো না প্লিজ, নইলে কিন্তু তোমরা একটা দারুণ ড্রামা মিস করবে। ড্রামা? কেন, আবার কি হলো? ওই আরোহী নতুন করে আবার কোনো গন্ডগোল পাকালো নাকি? ওফ, মেয়েটা তো একবার অতিষ্ঠ করে মারছে। ট্রাস্ট মি রিদিমা, আমার না ওর জ্বালা এখন ও বাড়িতে আর পা দিতে ইচ্ছে করছে না। সেই জন্যই তো বলছি আজকে ড্রামাটা তোমাদের দেখতেই হবে। কেন বলো তো? কারণ আমার মনে হয় আজকেই আরোহীর এই বাড়িতে লাস্ট দিন। রিয়েলি বলছো? হ্যাঁ। ও মাই গড, তাহলে তো আসতেই হচ্ছে। অনেক কি হয়েছে বলতো? আরোহীর এরকম অবস্থা কি করে হলো? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার এই আদরের বৌমাকে জিজ্ঞেস করো। আমাদের সবার অনুপস্থিতিতে কি নোংরামি করছিল না দুজন? অনেক কি বলছিস? কি বলেন? আমি নোংরামি করেছি? বেশ করেছি, নোংরামি করেছি, বেশ করেছি, আবার করবো। আমার লাইফ আমি যেমন খুশি এনজয় করবো, আর আপনি অভিরূপ বাবুর ওপর চোটপাট করছেন কেন? হ্যাঁ, আমার সম্পূর্ণ রাইট আছে আমাকে হেল্প করার। ঠিক বলছেন অভিরূপ বাবু? যার স্বামী সন্দেহবাদী, প্রথম স্ত্রীকে ভুলতেই পারছে না, তার থেকে কি এক্সপেক্ট করবো? হ্যাঁ, আর আমার জীবন আরে কাউকে তো অবলম্বন হিসাবে চাই, তাই না? আরোহী, কি হচ্ছে নাকি এসব? কি সব বলছো তুমি? তো ঠিক বলেছি। আরে ঠিক বলেছি পিসিমণি। আমার জ্ঞান চক্ষু খুলে আছে, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আরোহী, এই বেশি মানে ছেড়ে দে তো। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আই এম ওয়ার্নিং ইউ, ডোন্ট ক্রস ইউর লিমিট। অভিরূপ বাবু সবকিছু ক্যামেরা রেকর্ড করা আছে, চাপ দেবে না। আপনি এতটা নোংরা, ডোন্ট টাচ মি, এতটা নিচ আপনি। আমি ভেবেছিলাম আপনি একটা ভালো মানুষ, বাট আই ওয়াজ রং। আই ওয়াজ সো রং। আর তুই তোকে বলেছিলাম না আমার বউয়ের থেকে দূরে থাকতে? হ্যাঁ, বলিনি আমি তোকে? আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সেটা সহ্য করতে পারিনি, বলিনি আমি তোকে? তুই আমাকে ভুল বুঝছিস ভাই। I told you to stay away from her. বিট্টু, আরো চলো, এবার যেতে হবে। চলো 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 চলো। অনি ট্রাস্ট মি, আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি। যা করেছে ওই আরোহী করেছে। আমার গায়ে পড়ে ইচ্ছে করে আমাকে সব দুঃখের কথা শোনাচ্ছিল। আমি থামাতেই গেছিলাম, বিশ্বাস করো, আমি থামাতেই গেছিলাম। তারপরে ভাবলাম যে ওকে বোঝাই, তারপরে তোর সাথে কথা বলে ম্যাটারটা সলভ করে নেবো। কিন্তু এত চালাক যে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে। কেন অভিরূপ বাবু? আপনার ঘরটা কি এতটাই পলকা যে আমার দোষ দিলে মট করে ভেঙে যাবে? একটু আগেই তো বলছিলেন না আপনি আমায় কতটা ভালোবাসেন। এতটা ভালো তো আপনি রিদিমাকেও বাসেন। হোয়াট ননসেন্স! তুমি আমার নাম কেন জানাচ্ছ এসবের মধ্যে? আমি না সতীন, উনি বলছিলেন যে আপনি কি কলেজ ওনাকে পাত্তাই দেননি, ওনাকে পাত্তা না দিয়ে আপনি মিস্টার রয় চৌধুরীকে বিয়ে করে নিয়েছেন। এই লাভ স্টোরিটাই শুনছিলাম।
হ্যাঁ আবার মিথ্যে বলছে, আবার মিথ্যে বলছে অনি। ওর মতন মেয়ে না খুব লোভী আর মিথ্যেবাদী হয়। আমি তোকে বলছি ও না নিজের ফায়দার জন্য অন্য পুরুষের ঘাড়ে উঠে পড়তে পারে। তুই আমার কথা শোন। কি যে বলেন না আপনি অভিনব বাবু, আপনার ঘাড়েতে এত জোরই নেই। অনি শোন রিধিমা না এর থেকে অনেক ভালো মেয়ে। অ্যাটলিস্ট ও নিজের ক্যারিয়ারের জন্য তোকে ছেড়ে গেছিল, এর মতন না। ক্যারিয়ার কোথায়? সেই ক্যারিয়ার তো গন। মিথ্যাবাদী ছেলে না, মনে হচ্ছে গলাটা গিয়ে করে টিপে দিই। কি বললি? কি বললাম? ওই যে আরোহী যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমিও ভাবতে পারছি না যে আমাদের ভালোবাসা বিশ্বাস তার এই প্রতিদান। মানে এতদিন ধরে আরোহী তুমি অভিনয় করে গেলে। হ্যাঁ, আরোহীর যে রূপ এতদিন আমরা দেখলাম সেটা তো অভিনয় হতে পারে না, কিন্তু তাহলে আজ হঠাৎ ও এরকম আচরণ করছে কেন? উজ্জ্বল, আমি কিন্তু জানতাম যে এই মেয়েটা আরোহী আমাদের অন্যের যোগ্যই নয়। বাট তোমরা তো কোনোদিন আমার কথা শোনোই না, বিশ্বাসই করো না আমাকে। হ্যাঁ, বাড়ির একটা কাজের মেয়েকে মাথায় তুললে এটাই তো হওয়ারই ছিল। আর এসব গরিব ঘরের মেয়েদের তো এটাই স্ট্যান্ডার্ড। এক বড় লোকের হাত থেকে আরেক বড় লোক, এভাবেই শিফট হতে হতে যায় এরা। এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আরে কি যে বলেন না, আরে টাকাই তো সব। মাই ডিয়ার দেওর, এক্সকিউজ মি, আই এম টকিং টু হিম। টাকাই তো সব। আপনাকে যদি কেউ ফ্রিতে কাজ করি না, যদি একটা কানা করিও না দেয়, আপনার কি ভালো লাগবে? হ্যাঁ, তার মনে হবে না হাতের মুঠোয় সবটা নিয়ে নি? ওদের না আসা অব্দি নাটকটা টানতে হবে। টাকাই সব। আমার কাছে যদি অনেক টাকা লাগে না, আমি আপনাদেরকে না এই কাজের লোক বানিয়ে রাখতে পারি। বুঝেছেন? ঠিক বলছি না ম্যাডাম? হাতে একদম সময় নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্স পেপারটা খুঁজে পেতেই হবে। গড প্লিজ হেল্প। কোথাও পাচ্ছি না পেপারটা, কি করব এখন? সেদিন আমি নিজে দেখেছি দাদাভাই রিধিমা বৌদির জন্য কতটা কষ্ট পেয়েছে। আর ওইটা মিস্টার চৌধুরী, এইভাবে ভেঙে পড়লে চলবে? আপনি ভাবুন তো, রিধিমা আর অভিরূপের মতো দুটো ফ্রড মানুষ, তার জন্য এরকম কষ্ট পাচ্ছেন আপনি। ডিভোর্স পেপারটা হচ্ছে আসল প্রুফ, ওটা জোগাড় করতে হবে মিস্টার রয় চৌধুরী। আর রিধিমা অভিরূপকে যা হোক করে স্বীকার করাতে হবে। না না না, যেভাবেই হোক পেপারটা আমাকে খুঁজে বের করতেই হবে।
খুঁজে বলো তো পেপারসটা, কোথাও তো পাচ্ছি না। ওই ভালো অফিসার আঙ্কেলটা কি ফোন করবে সিমি? ঠিক বলেছো তো, ভাগ্যিস আরবিদির কাছ থেকে ওনার নাম্বারটা নিয়েছিলাম। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি সিমরান বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমরা রিধিমা বৌদির ঘরে আছি এখন, আর আমরা ডিভোর্স পেপারটা সারা জায়গায় খুঁজছি, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। সেটাই তো স্বাভাবিক, তাই না? আমার মনে হয় যে আলমারি বা ড্রয়ার এরকম কোনো অবভিয়াস জায়গায় উনি ডিভোর্স পেপারটা রাখবেন না। উনি ডিভোর্স পেপারটা এমন কোনো আনপ্রেডিক্টেবল জায়গায় লুকিয়ে রাখবেন যেটা কেউ ভাবতেই পারবে না। তো কোথায় খুঁজবো আমরা? সেটাই তো ভাবার। রিধিমা কি প্ল্যান করে এগোচ্ছে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল। কারণ আরোহী বলেছিলেন যে রিধিমা মিস্টার রায়চৌধুরীকে দিয়ে এমন একটা দানপত্রে সাইন করাচ্ছেন যেখানে লেখা থাকবে যে ডিভোর্সের পর অ্যালুমনি হিসেবে উনি ওনার সব সম্পত্তি স্বেচ্ছায় দান করছেন রিধিমাকে। সেক্ষেত্রে খেলা ঘোরাতে ডিভোর্স পেপারটা কিন্তু ওনার প্রয়োজন। তাই একটু আউট অফ দ্য বক্স গিয়ে ভাবুন যে উনি পেপারটা কোথায় লুকাতে পারেন। ঠিক আছে, আমরা দেখে জানাচ্ছি। আমাদের এমন জায়গায় খুঁজতে হবে যেখানে বৌমনি ছাড়া কেউ জানে না পেপারসটা কোথায়। সে তো হবেই আমাদের। কোথায় হবে, কোথায় হবে, সব জায়গা তো খুঁজে নিলাম, এখানে রুম ছাড়া কোথায় খুঁজবো আর? আমি জানি পেপারসটা কোথায় আছে। অনি, এই আরোহী কিন্তু আমাকে মেসেজের পর মেসেজ করেছে রাতে। আমি কিন্তু প্রশ্রয় দিইনি, এন্টারটেইন। দেখ 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 দেখ, এই দেখ, আমি তোকে দেখাচ্ছি। এই দেখ কি সব লিখেছে। এই দেখ লিখেছে, আমার এই বাড়িতে মনের কথা বলার কেউ নেই, তাই আপনাকে ডিস্টার্ব করছি। আপনার সাথে কাজ নিয়ে কথা ছিল, আপনি যদি কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আপনি যা বলবেন তাই করব। আমি কিন্তু অ্যাভয়েড করেছি, ও কিন্তু গায়ে পড়েছে। দেখ দেখ, আমার কাছে প্রুফ আছে, দেখ এই দেখ। আরোহীর সম্বন্ধে আর একটা খারাপ কথা বললে আজ অভিরূপকে খুন করে দেবো আমি। বেশ করেছি, বেশ করেছি, মেসেজ করেছি। কেন করবো না বলুন তো? এই বাড়িতে আমরা কথা কেউ ভাবেই না। একটা মা, একটা ওয়াইফ হওয়ার পরে তো আমার একটা জীবন আছে নাকি? হ্যাঁ, আরে আমারও তো ইচ্ছা করে একটা সুন্দর এরম সেজে গুজে মুখে মেকআপ টেকআপ করে এরম ভাবে র্যাম্পে হাঁটতে, তাই না রিধিমা? কিরম করে হাঁটা একটু দেখাও তো প্লিজ। এরম ভাবে হাঁটে না, টাক টাক টাক। হ্যাঁ, আচ্ছা আরোহী, এটাই যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে এতদিন ভালো মানুষের নাটকটা কেন করলে তুমি? হ্যাঁ, কেন করলে বলো? রিধিমা, তোমার তো আমার পরে থাকা উচিত বলু। তুমিও তো এক্স্যাক্টলি এই সিচুয়েশনটাই ফেস করেছিলে। তুমিও তো তোমার ক্যারিয়ারের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলে, তাই না? নাকি আরো একটা অন্য কারণ ছিল? मैंने कभी सपने में भी नहीं सोचा था कि ऐसा दिन देखना पड़ेगा। মানুষ চিনতে বারবার কেন এত ভুল করি আমরা? এই দর্শকরা একটু শান্ত হও, এখনো এতটা রিয়্যাক্ট করার মতো কিছু হয়নি, প্লিজ একটু। कैसे शांत हो जाओ भास्कर? এই মেয়েটা আমাদের এত বড় ধোঁকা দিল। কি করে শান্ত থাকবো? कैसे शांत रहूं मैं? কাকিমুনি, নিজেকে একটু সামলাও প্লিজ। আমি সবাইকে বলে দিচ্ছি, আমার উপর যদি বেশি কেউ হম্বি তম্বি করেছে না, আমি এমন শিক্ষা দেব।
কোথায় আছে পেপারসটা? আমার সাথে এসো। এই ছবিটার পেছনে আছে। এই ছবিটার পেছনে কেন থাকবে? কিছুদিন আগে হিরু দাদু যখন ডাস্টিং করছিল জল খাবারে লুচি বেলতাম, তুমি যদি ময়দা হতে জল খাবারে। ভাই বিট্টু দাদু ভাই কি করছো কি? আরে ছাড়ো আমায়, কাজ করতে দাও। আরে বাবা আমি বুড়ো হয়ে গেছি, এখন তুমি সব পারি ওখানে লেগে টেগে যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, কাজটা করতে দাও। হিরু দাদু যখন কাজ করছো আমাদেরকেও কাজ দাও, আমিও তোমাদের হেল্প করবো। হ্যাঁ কাজ করবে? হ্যাঁ পারবে? দেখি কেমন পারো। এই নাও ধরো, খুব সাবধান কিন্তু, পড়বে না। ঠিক তো? নাও পড়বে না, মোছো। পড়বে না। কি করছো তুমি এটা? ছবিগুলোতে ধুলো পড়ে গেছিল, অনেকদিন পরিষ্কারও করা হয়নি, তাই পরিষ্কার করছিলাম। তোমায় কিচ্ছু করতে হবে না, এগুলো দামি ছবি, পড়ে গেলে মুশকিল হবে। তুমি যাও এখান থেকে, যাও। কি হলো, যাও। মামুনি এইভাবে রিয়েক্ট করলো কেন? তাহলে তো দেখতেই হচ্ছে এই ছবির পেছনে কি আছে। একটু সরো। কিছু পেলে সিমি? দেখছি মা, দাঁড়াও এক সেকেন্ড। অনি এত জোরে মারলো তো আওয়াজ হলো না কেন? এটাই হওয়া উচিত ছিল আপনার সাথে, এটাই হওয়া উচিত ছিল। আপনি এটারই যোগ্য। লাগেনি তো আপনার? সেটা পড়ে যাচ্ছে, অ্যাক্টিং করুন। আপনি এতটা খারাপ মানুষ আমি জানতাম না। হ্যাঁ, আমার বন্ধু, আমার না না কিছু করবো না, তোমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমার বন্ধুটাকেও ছাড়লেন না আপনি, ওর সাথে এরকম করলেন। আপনার থেকে তো রিদিমা ভালো ছিল। রিদিমার কাছে যান। হ্যাঁ, কে বলেছে আমার সাথে থাকতে? আমাকে দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দিলাম, আজকে থেকে আপনাকে ছেড়ে দিলাম। আজকে থেকে আমি রিদিমার সাথেই থাকবো। ও অনেক ভালো, আমি তোমার সাথেই থাকবো। ভুলে গেছি। না না কি করছিস? রাগের মাথায় এরকম হটকারী সিদ্ধান্ত নিস না। না না, আমি যা সিদ্ধান্ত নিয়েছি একদম ঠিক নিয়েছি, ভেবে চিন্তে নিয়েছি। আমার কথা শোনো তুমি। বাবা, দিদিমা তুমি আমার কথাটা শোনো, আমি ভুল করেছি। ও ওই আরোহীর জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি তো ফিরে এসে নিজের ভুলটা স্বীকার করেছিলে। ও কিন্তু সেটাও করছে না। হ্যাঁ, তুমি ঠিক ছিলে। এই পাল্টিবাজ, পাল্টিবাজ, হ্যাঁ পাল্টি খেয়ে গেলেন তো? জানতাম। শুনুন, আপনার ওই মেয়ে না আরু, ও কিন্তু আমার হাতের মুঠোয়। ওই রিদিমা ফিদিমাকে মা বলে মানবে না, আমাকেই বোঝে, শুধু আমি বলতেই অন্ধ। আমি সব বুঝি। তুমি আমার আসল মা, তুমি পচা, তুমি চিট। ঠিক আছে। খেল দেখালেন আপনি। হ্যাঁ, দারুণ তো, ইচ্ছে করছে আপনাকে এক্ষুনি একটা চুমকাই। এই অনি, হ্যাঁ কি বলছিস ওকে? বলছি ইচ্ছে করছে, ইচ্ছে করছে আমার এক্ষুনি ওনার ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিই, ঘাড় ধাক্কা দিয়ে।
ইচ্ছে করছে মানে দে ঘাট ধরে এক্ষুনি মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে অনেক। হ্যাঁ মামনি এক্ষুনি চল চল। না 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 এক্ষুনি বের করে দেবো না ওনাকে, ওনাকে থাকতে হবে। কাল আমাদের বাড়িতে একটা সেলিব্রেশন হবে। কিসের সেলিব্রেশন? আমার আর দিদিমার নতুন জীবন শুরু হচ্ছে। হ্যাঁ সেটা একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, সেটা তো ওনাকে দেখতে হবে। উনি ওখানে দাঁড়িয়ে নিজের চোখে দেখবেন সেলিব্রেশনটা, তারপর ওনার ব্যবস্থা করবো আমি। আগে নয় আগে নয়। আর তাছাড়া এই বাড়িতে তো এতদিন ধরে একটা ফিল্ম চলছিল, ফিল্ম, ওই ফিল্মটার এন্ডিং দেখবেন না উনি? হ্যাঁ ফিল্মটা কি করে শেষ হয়, হ্যাপি এন্ডিংটা তো ওনাকে দেখতে হবে। ওনাকে এটাও জানতে হবে যে অন্ধকারের পরাজয় আর আলোর জিত